আমাদের ঘরের এই একটা জায়গা যেখানে আমরা বেশ কিছুটা সময় কাটাই। এখানে বসেই আমরা খাওয়া-দাওয়া করি, গল্পগুজব, টিভি দেখা, আড্ডা বলেন সবকিছু এখানে বসেই করা হয়। যার কারণে এই জায়গাটা খুব সুন্দর করে রাখা দরকার। দরজা খুলেই আগে এই রুমটাই দেখা যায়। মানে এই স্পেসটাই চোখে পড়ে সবার। যার কারণে এই জায়গাটাকে সবসময় ফিটফাট রাখার চেষ্টা করি। বিশেষ করে আমি, বাকিদেরটা বলতে পারি না। সবসময় গুছিয়ে রাখার ট্রাই করি। বাট সবসময় সেটা সম্ভব না যেহেতু প্রাচ্য আছে আমাদের ঘরে। আর কিছুদিন আগে মেলা থেকে এখানে সুন্দর একটা লাইটও এনেছি আমি। ওইটাই হচ্ছে সেট আপ করার পরে জায়গাটা আরো সুন্দর লাগছিল। আমি রেগুলার সন্ধ্যায় চা খেলেও আমাদের দুইজনের একসাথে চা খাওয়াটা খুব কমই হচ্ছে ইদানিং। তাই আজকে দুইজন একসাথে বসে চা খাবো। এই বিস্কুটগুলো আমাদের বাসার নিচে একটা নতুন দোকান হয়েছে, ওইখান থেকে এনেছি। ছোটবেলা বেশ খেতাম, তাই বিস্কুটটা দেখার সাথে সাথে আমি নিয়ে এসেছি। খুব বেশি মিষ্টি না হওয়াতে চায়ের সাথে ভালোই লাগছে। আমার আবার চায়ের সাথে বেশি মিষ্টি বিস্কুট একদমই ভালো লাগে না। আমি যেহেতু গরম চা খেতে পারি না, তাই বেশ কিছু সময় নিয়ে আমার চা খাওয়া লাগে। দেখা যায় অনেক সময় চা দিয়ে বিস্কুট চুবিয়ে খাওয়ার পরেই হচ্ছে আমি কিছুক্ষণ চাটাকে রেখে দিই, তারপরে এটা কিছুটা ঠান্ডা হলে দেন আমি এটা পুরোটা শেষ করি। ও হ্যাঁ, আপনারা যে দুইটা কাপ দেখছেন আর সাথে যে প্লেটটা দেখছেন, এটা কিন্তু আমি মেলা থেকে নিয়ে এসেছি। বিশেষ করে আমাদের এই সন্ধ্যাবেলা বা সকালবেলা চা খাওয়ার জন্যই আমি এনেছি। আমার কাপগুলো খুব ভালো লেগেছে, তাই আমাদের হাজবেন্ড ওয়াইফের জন্য দুইটা একরকম নিয়েছি, আর সাথে দুইটা এমন দুই কালারের প্লেট নিয়েছি, যেটা দেখতে বেশ সুন্দর। আর চা নাস্তা করার পরপরই প্রাচ্য যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম ওকে একটু নুডলস করে দেওয়া যাক। সাথে কোয়েল পাখির কয়েকটা ডিমও সিদ্ধ করে দিয়ে দিয়েছি। ও সস, শসা নুডলসের সাথে খেতে বেশ পছন্দ করে, তাই সসটা অলওয়েজ থাকলেও শসাটা সবসময় আনা হয় না। যখন আনা হয় তখন আমি নুডলসের সাথে ওকে সবসময় ট্রাই করি দেওয়ার, তাতে ওর খেতে বেশ ভালো লাগে। নুডলস বলেন, পাস্তা বলেন, যেগুলো স্ন্যাক্স আইটেম, এগুলো হচ্ছে আমি যখনই ওকে দিই সকাল সন্ধ্যা ও ট্রাই করে খাবার। বাট দেখা যায় 1-2 চামচ খাওয়ার পরে পরে আর ঠিকঠাক মতো খায় না, তাই আমি বসে ওকে সুন্দরভাবে খাবারটা খাইয়ে দিই। তাতে কি হয় জানেন, খাবারটা ঠান্ডা হয় না আর ও বেশ মজা করে খেতে পারে। নুডলস ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন প্রাচ্যর পাপা ফোন দিয়ে বলেছি নিচে কিছু বাজার দিয়ে গিয়েছে, যেগুলো আমি নিয়ে এসেছি। ওইখান থেকে প্রাচ্যর একটা জিনিস খুব বেশি ইচ্ছে করছে খাওয়ার, তাই বললো ওকে ভেজে দেওয়ার জন্য। তাই আমিও ভাবলাম যে নতুন যেহেতু ওর খেতে ইচ্ছে করছে, তাই একটু ফ্রাই করে দেওয়া যাক। তারপরে এখানে এসে দেখি প্রাচ্য সবকিছু অগোছালো করেছে, যেটা ও সবসময় করে। এগুলো একদম আমি পরে গুছিয়ে নেব। ওইখান থেকে রান্নাঘরে এসে দেখলাম যে এগুলোর বরগুলো হালকা হালকা ছুটেছে, তাই ভাবলাম যে 3টা নিয়ে ওকে ফ্রাই করে দেই। 2টা হয়তো ও খাবে, বাকি একটা আমি খেয়ে দেখবো আসলে এটা টেস্টটা কেমন। দেখতে তো ভালোই লাগছিল, বাট যেহেতু এটা নতুন তাই আমি একটু কনফিউজড। তারপরে এখানে হচ্ছে কিছু কাপড় চোপড় গরম জলে গরম করে আমি এখানে ঢেকে রেখেছি, যেগুলো কিছুক্ষণ পর হচ্ছে আমি জল সরিয়ে দেন হচ্ছে বারান্দায় মেলে দেবো, কারণ এগুলো বিকেলবেলা আমি গরম করেছি। স্ক্যাবিসের কারণে এই জিনিসগুলো করা হচ্ছে। রেগুলারই কাপড় 60°C তাপমাত্রা এগুলোকে সিদ্ধ করা লাগে, কিছু করার নেই। গত কয়েক মাস ধরে এমন ভাবেই চলছে। তারপরে এখানে আমি উইংস গুলো ফ্রাই করে ওকে দিলাম, আর সাথে সস দিয়ে সুন্দর করে একটা পি লিখে দিলাম। আর প্রাচ্য দেখে খুব খুশি হলো। মোটামুটি জিনিসটা মজারই ছিল, একটু স্পাইসিও ছিল, আর টেস্টটাও আমার ভালোই লেগেছে। তারপরে রাতে রান্না করেছি হচ্ছে কোয়েল পাখির মাংস। মূলত কোয়েল পাখির ডিম বা কোয়েল পাখি প্রাচ্যের জন্যই আনা হয়, যেহেতু আজকে এনেছে তাই আজকে একটু রান্না করতে বলেছে, তাই আমি 3 জনের জন্য 3টা রান্না করেছি। আর কোয়েল পাখির মাংস বা ডিম খেতে কিন্তু বেশ মজা, প্রাচ্য অনেক মজা করে খায়। আমি রান্না করার পরে সবসময় প্রাচ্যকে মানে ভাজা মাংসটা দেওয়ার ট্রাই করি, বাট ও এখন খাচ্ছিল না, তাই ওর পাপা ওকে জোরাজুরি করছিল। ও বলছিল একবারে ও ভাতের সঙ্গে খাবে। ও চিকেন আইটেমটা বেশ পছন্দ করে, তাই যে কোনো কিছুর মাংসই হোক না কেন ওকে চিকেন বলে খাওয়ানো লাগে, তাহলে ও বেশ মজা করে খায়। অন্য কিছুর মাংস বললেও কখনো মুখেও নেবে না। তাই আমি মাংসটা গরম গরম এনে আমার হাজবেন্ডকে দিলাম, দিয়ে বললাম যে একটু দেখো কেমন হচ্ছে, লবণ টবণ ঠিক আছে কিনা। আর এখানে আস্ত একটা পেঁয়াজ দিয়েছি, যেটা আমার এত বেশি ভালো লাগে, তাই আমি এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে খাচ্ছিলাম, আর এত মজা লাগছিল খেতে। আমি মাংস রান্না করলে সবসময় একটা পেঁয়াজ আস্ত দিই, যেটা আমি খাই। আর প্রাচ্য যেহেতু পেঁয়াজ পছন্দ করে, তাই বিশেষ করে এটা দেওয়ার। আর মাঝে মধ্যে আমার মাংস রান্না এত বেশি মজা হয়, আমি নিজেই অবাক হয়ে যাই যে সত্যি আমার হাতের রান্না এত বেশি মজার। শীতকালে একটু ঝাল দিয়ে মাংস রান্না করে খেতে বেশ মজা।